একাকিত্ব খুবই খারাপ একটা জিনিস, যার কারণে মানুষ বাজে কাজকর্মে জড়িয়ে যায়। আজ এমনই একটি মেয়ের গল্প বলবো, যে কিনা সমাজের চোখে খুবই ভদ্র ও সভ্য একটি মেয়ে, কিন্তু এই ভালো মেয়ের মুখোশের আড়ালে সে অশ্লীল কাজকর্ম করত। প্রাইভেট অ্যাপে শরীর দেখিয়ে টাকা ইনকাম করাই ছিল তার পেশা। তবে এর মধ্যে কি এমন ঘটনা ঘটে যেটা তার জীবনকে তছনছ করে দেয়, সেটা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ মুভিটি। বলছিলাম 2023 সালে মুক্তি পাওয়া দিলখুশ মুভিটির কথা। মুভিটি শেষ অবধি দেখলে আপনি অনেক কিছুই শিক্ষা পাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল কাহিনীতে। গল্পের শুরু হয় দিলখুশ নামের একটি ডেটিং অ্যাপকে দেখিয়ে, যেটা কলকাতা শহরের যত হেরে যাওয়া মানুষ আছে তাদের নিজেদের পার্টনার খুঁজে দিতে হেল্প করে। প্রথমে আসি তিশার কাছে। ওর দিন শুরু হয় সোশ্যাল মিডিয়াতে লাইক গোনা দিয়ে। স্কুল লাইফের ব্যর্থ প্রেম, নিজের বাবাকে সেটা না জানা, অভিনেত্রী মায়ের থেকে দূরে সরে যাওয়া, এইসবই তাকে একদিক থেকে ভেঙে দিচ্ছিল। এরপর সিন চলে আসে বোধিসত্ত্বর কাছে, মানে আমাদের বদির কাছে। বদি আদতে গিনিপিগের ইন্টু পিন্টু নিয়ে ডক্টরেট করছে, সাথে পুরনো প্রেমিকার সাথে ব্রেকআপ হয়ে যাওয়াই বিরহ বেদনায় ডুবে গেছে। এরপর সিন চলে আসে ঋষিকণ্ডর কাছে। ঋষি দিনের বেলা এই সাইবার ক্যাফে চালায় আর রাতে গার্ডের কাজ করে। ঋষির বউ তার বেস্ট ফ্রেন্ডের সাথে পালিয়ে এখন ডিভোর্সের নামে তাকে বাঁশ দিচ্ছে, আর তাই সে রাতে গার্ডের কাজ করে যাতে বাড়ি না ফিরতে হয়। এরপরেই সিন চলে আসে সান্নাল পরিবারের মেয়ে পুষ্পিতার কাছে। সে লিটারেলি বড়লোক বাড়ির মেয়ে হলেও ভীষণ একা, আর এই একাকিত্ব বড় কঠিন রোগ। তাই সে রাতের বেলায় ক্যাম ভিডিওতে তার শরীর দেখায়। দুষ্টু ফ্যানদের ক্যাম নোটিফিকেশনগুলোই হলো তার পেইন কিলার। এরপরেই সিন চলে আসে শক্তি কুমারের কাছে। সে যাত্রায় খলনায়কের ভূমিকায় অভিনয় করে, কিন্তু তার মন থেকে তার প্রথম প্রেম মুছে যায়নি। বলা যেতে পারে তিনি এক পরাজিত খলনায়ক। আর তার বিপরীতে যে আছে সে হলো ডলি দাস। সে খাবার হোম ডেলিভারির কাজ করেন। তার রান্না যেমন প্রশংসিত, তেমনই তার রসিকতাও। কিন্তু এগুলো সত্ত্বেও তিনি ডিপ্রেশনের শিকার। কারণ ওই যে একটা কথা আছে না, যে অল্পতে হাসে আর লোকজনকে হাসায়, তার ভিতরে রয়েছে কোনো গভীর ক্ষত। এরপরে সিন চলে যায় 70 বছরের এক বৃদ্ধার কাছে। তার নাম হচ্ছে অমূল্য রতন হাজরা। তিনি ডেথ সার্টিফিকেটে সাইন করেন, কিন্তু তার বড় প্রবলেম তিনি এখনো ব্যাচেলার, আর সেই সাথে তিনি এখন কানেও কম শোনেন। এরপর আমরা কমলিকা ম্যাডামকে দেখি। তার ছেলে নিজের পরিবারের সমেত বিদেশে থাকে। মায়ের সাথে দেখা করা তো দূরের কথা বলারও সেরকম সময় নেই তাদের কাছে। তাই কমলিকা ম্যাডাম একা একাই সময় কাটান। এই ভিন্ন ভিন্ন জগতের মানুষগুলোর একে অপরের সাথে মিলন কোথায় হলো জানেন? দিলখুশ অ্যাপে। তাদের সবার নিজেদের একাকিত্ব আর ডিপ্রেশন দূর করার জন্য অটোমেটিক্যালি সঠিক বন্ধু খুঁজে দেয় এই অ্যাপস। আর এর মাধ্যমে তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। তিশা ডেট করে বোধিসত্ত্বের সাথে। এদিকে অমূল্য রতনের জোড়া মিলে যায় কমলিকা ম্যাডামের সাথে। আর ডলি ম্যাডামও পেয়ে যান একটা ভালো বন্ধু শক্তিবাবুকে। আর এইদিকে পুষ্পিতা ও ঋষির জুটিও তৈরি হয়। কিন্তু গল্পটা তো এত সহজ নয়, কারণ সব গল্পের মতো এই গল্পে একজন সুপার ভিলেন আছে, যে ভালো আর খারাপ দুটোর দিকে থাকে। সে হলো ভালোবাসা। আসলে ভালোবাসার জিনিসটাই ওই রকম। আর গল্পতে যে ভালো আর খারাপ দুটোর দিকেই কাজ করেছে সে হলো ডলির মেয়ে পুতুল। মায়ের সাথে তার কোনো দিনই পড়ে না। যাই হোক, এই গল্পে পরে আসি। এরপর এই চারটে কাপল দেখা সাক্ষাৎ শুরু করে। বদি একটু শান্ত নর্মাল ছেলে, তাই সে ফর্মাল ড্রেস পরে ডেটে যায়। তিশা বলে এই রকম ড্রেস পরে কেউ ডেটে আসে? তখন বদি বলে, আসলে এই ডেটের বিষয়ে আমি পিএইচডির থেকেও বেশি নার্ভাস, কারণ ওর 5 বছরের সম্পর্ক ব্রেকআপ হয়েছে। তাই সে তিশাকে সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলতে বারণ করে। অন্যদিকে ডলি আর শক্তিবাবু পার্কে দেখা করতে যায়। ডলি ম্যাডাম শক্তিবাবুর জন্য চিতল মাছের মুইঠা নিয়ে যায় এবং নিজেদের জীবনের কথা শেয়ার করতে থাকেন। অন্যদিকে পুষ্পিতা ঋষিকে শপিংয়ে নিয়ে যায়, যেখানে ঋষি জানতে পারে পুষ্পিতার বিয়ে আগে থেকেই ওর বাবা ঠিক করে রেখেছে, আর তার হবু স্বামীর নাম প্রদীপ ভট্টাচার্যা। ঋষি বলে, প্রদীপ তো অনেক বড় লোকের ছেলে, তার সাথে তোমার বিয়ে। এটা শুনে পুষ্পিতা বলে, তাতে কি, ছেলেটা তো ভালো নয়, নিজের বাবার টাকায় ফুর্তি করছে, আর তুমি দেখো সেলফ এমপ্লয়ি। আর এই বলতে বলতে ঋষি হাসতে শুরু করে। আসলে পুষ্পিতার একটা বিড়াল আছে, আর বিড়ালে ঋষির অ্যালার্জি। এজন্য সে পুষ্পিতাকে তার অ্যালার্জির কথা বলেই সেখান থেকে চলে যায়। আর এই দিকে অমূল্য রতন বাবু যায় কমলিকা ম্যাডামের সাথে দেখা করতে।
তারা তাদের 70 বছরের জীবনের কথা শেয়ার করেন আর তার সাথে এটাও বলেন যে এখন তাদের সাথে কেউ নেই যাদের সাথে তারা সময় কাটাবেন। আসলে দুইজনেরই তো সেম অবস্থা, তাই তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে। সব ঠিকই চলছিল, কিন্তু তিশা জানতো না যে বদির মা বাবা নেই, আর ভুল করে সে বদির সেই জায়গাতেই আঘাত করে বসে, যার জন্য বদি মন খারাপ করে চলে যায়। তিশাও বুঝতে পারে যে সে ভুল করে ফেলেছে, কারণ ও নিজেও জানে মায়ের সাথে না থাকার কষ্টটা কি। আর অন্যদিকে পুষ্পিতার বাবা জেনে যায় ঋষির সাথে তার ঘোরাঘুরির ব্যাপার, তাই তার বাবা তাকে ফোন করে বিষয়টা জানতে চায়। কিন্তু পুষ্পিতা তার বাবাকে বলে প্রদীপ ফোন করবে, এই বাহানা দিয়ে সে ফোনটা কেটে দেয়। আসলে পুষ্পিতা সবসময় এই বাহানা দিয়ে ফোন রেখে দেয়। এরপর আবার সে ক্যাম্প শোতে লাইভে গিয়ে ফেস হাইড করে ভিডিও করতে থাকে, কিন্তু সেখানে হয়ে যায় একটা বিপদ। আসলে ভিডিওতে পুষ্পিতা তার মুখ দেখায় না, কিন্তু ভিডিও করার সময় তার বিড়ালটা ক্যামেরায় ঝাঁপিয়ে পড়ে, যার জন্য ক্যামেরা উপরে উঠে যায় আর পুষ্পিতার মুখটা ক্যামেরাতে চলে আসে। সে বুঝতে পারে অনেক বড় ভুল হয়ে গেছে, এই ভিডিও লিক হলে তো তার সব শেষ। ঋষি তাকে বারবার ফোন করে, কিন্তু পুষ্পিতা ফোন রিসিভ করে না। তাই ঋষি পরের দিন পুষ্পিতার সাথে দেখা করতে যায় আর কথা বলে তার মনটা ভালো করে দেয়। আর অন্যদিকে তিশা বদিকে মেসেজ করে সবকিছু মানিয়ে নেয়। এবার সবাই সবার পার্টনারের সাথে বেরিয়ে পড়ে নতুন একটা অধ্যায় শুরু করতে। সারা দিন তারা ঘুরে এনজয় করে জীবনকে আরো নতুন করে দেখতে থাকে, কিন্তু জীবন তো আর সমান্তরাল গতিতে চলে না। সবার শেষে তাদের জীবনে নেমে আসে নানান প্রবলেম। পুষ্পিতার ভিডিওটা একজন স্ক্রিনশট করে রাখে আর তার বিনিময়ে সে পুষ্পিতার কাছে 20 লক্ষ টাকা চায়। অন্যদিকে কমলিকা ম্যাডামের ছেলেরা বাড়ি আসছে, ওনার ছেলের একটা প্রজেক্ট আছে, কিন্তু তারা ম্যামের নতুন বন্ধুর ব্যাপারে কিছুই জানেন না। তাই ছেলেরা কি ভাববে সেই নিয়ে কমলিকা ম্যাডাম ঠিক করেন তার নতুন পার্টনারের সাথে আর যোগাযোগ রাখবেন না। এদিকে পুতুল তার মাকে শক্তিবাবুর সাথে দেখে খারাপ ইঙ্গিত করে, আর তার জন্য সে তার মাকে অনেক অপমান করে। তখন তার মা বলে তোর বয়ফ্রেন্ড ফিরে চলে গেছে বলে তোর নিজের মায়ের খুশিটাও সহ্য হচ্ছে না। সে উত্তরে পুতুল বলে তুমি তো তোমার হোম ডেলিভারিটাকে বড় করবে ভেবেছিলে, আর সেই টাকায় আমাকে বিদেশ পাঠিয়ে কোডিং শেখাবে ভেবেছিলে, কিন্তু তার তো কোনো লক্ষণই দেখি না। তুমি তোমার দিকটা দেখছো আর আমার দিকটা তো দেখছো না। এইবার বুঝেছি বাবা কেন তোমায় ছেড়ে চলে গিয়েছিল। ডলি বলে তোর জন্য আমি অনেক করেছি, তুই কিছুই করিসনি, আর তোর বাবা একটা জানোয়ার, তুইও তাই হয়েছিস। এদিকে তিশা বদিকে বলে আমি একটা রিলেশনে বেশি দিন থাকতে পারি না। আমি যাকে ভালোবেসেছিলাম সে আমাকে 1.5 বছর ঘুরিয়ে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে চলে যায়, তাই তারপর থেকে আমিও এরকম হয়ে গেছি। সরি, আমি আর সম্পর্কটা রাখতে পারবো না। বদি তাকে অনেক করে বোঝাতে চাইলেও সে বোঝে না, আর এইভাবে তাদের জীবনগুলো আবারও আলাদা হয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়, আলাদা হওয়ার পরেও তারা আগের লাইফে ফিরে যেতে পারে না, একটা পিছুটান থেকেই যায়। তারা বুঝতে পারে তারা ভুল করছে, তাই কমলিকা ম্যাডাম ঠিক করেন যা হবে হোক, শেষ বয়সে এসে তিনি আফসোস রাখতে চান না। অন্যদিকে তিশাও বদিকে বলে তুই তোর দিক থেকে ভীতু আর আমি আমার দিক থেকে, কিন্তু যখন আমি তোর হাতটা ধরে থাকি আমার মনে হয় এই রিস্কটা নিলেও নেওয়া যায়, কারণ তোর মতো আমি অন্য কাউকে পাইনি। অন্যদিকে ডলিও বলে আমি সম্পর্ক ভাঙব না। শক্তিবাবু ইতস্তত বোধ করলে ডলি বলে অশান্তি না হলে তো প্রেম শেখরে ওঠে না, তাই আমিও কারুর কথা ভাববো না। আর অন্যদিকে ঋষি যায় পুষ্পিতাকে বোঝাতে যে আমি তোমার পাশে আছি। তখন পুষ্পিতা বলে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আমি পালাতে চাই তোমার সাথে। এটা শুনে ঋষি ভয়ে পালিয়ে যায়, কিন্তু ঋষির কাছে মেসেজ আসে তার বাড়িতে পুলিশ আসবে ডিভোর্সের প্রবলেমের জন্য, তাই সে পালাতে রাজি হয়ে যায়। আর এইভাবেই তাদের লাভ লাইফ শুরু হয়ে যায়। কিন্তু এই প্রেমের ম্যাজিকে এখনো কিছু ট্র্যাজিক বাকি আছে। যখনই তারা নিজেদের জীবন সঙ্গিনীর সাথে সেটেল হতে চায় তখনই দিলখুশ অ্যাপ থেকে তাদেরকে একটি মেসেজ পাঠানো হয়। মূলত ভ্যালেন্টাইন্স ডের দিন, মানে যেদিন তারা সবাই নিজেদের পার্টনার খুঁজে পেয়েছিল, সেদিন দিলখুশ অ্যাপের সার্ভারটি হ্যাক করা হয়েছিল। আর তাই সেদিন অ্যাপ যত কাপলদের মেসেজ করেছিল সেগুলো ছিল ভুল, তারা কোনোদিনই কাপল হতে পারে না। আর সেটা শুনে সবাই অবাক হয়ে যায়। আর এই হ্যাকটা আর কেউ করেনি, পুতুল করেছিল, কারণ 1 বছর আগে পুতুলের অ্যাপের কোডিং করেছিল, কিন্তু তাকে চিট করে সব কোডিং চুরি করে তার পার্টনার রবার্ট রায়। এই অ্যাপসটা সে চালু করে নিজের সব ক্রেডিট নিয়ে নেয়। সেই ব্যাপার নিয়ে কথা কাটাকাটি হলে পুতুল তার বয়ফ্রেন্ডকে ছেড়ে চলে যায়। তার বয়ফ্রেন্ড আর কেউ নয় বরং বোধিসত্ত্ব।
আর সেই ঘটনার পরেই ভ্যালেন্টাইন্স ডের দিন পুতুল ঋষির সাইবার ক্যাফে থেকে দিলখুশ অ্যাপকে হ্যাক করে ওই কাজটা করে নেয়। এবার বর্তমান টাইমে অ্যাপের আপডেট আসার পরেও সবাই তার সাথেই থাকে, কারণ তারা অ্যাপের থেকে বেশি নিজের মনকে ভরসা করে। অন্যদিকে পুষ্পিতা ও ঋষি পাহাড়ে পালিয়ে যায়। এদিকে ডলি ও শক্তিবাবু একসাথে রান্না করে মজা করে। তিশা আর বধির প্রেম জানাজানি হলে তাদের বিয়েও ঠিক হয়ে যায়, কিন্তু তখনই জানা যায় অমূল্য রতন বাবুর লিভারের প্রবলেম, তাই তার হাতে বেশি সময় নেই। এই ব্যাপারটা কমলিকা ম্যাডাম জেনে যায়। সে নিজের ছেলেদের কথা না শুনে অমূল্য রতন বাবুর সাথেই থাকতে চায়, যদিও তার ছেলে তাদের এই সম্পর্ক মানতে চায় না। তাই এটা শুনে অমূল্য রতন বাবু কিছুই বলতে পারে না। এরই মধ্যে পুতুল তার মাকে শক্তিবাবুর সাথে হাসতে আর কথা বলতে দেখে নেয়। সেটা দেখে সে তার মাকে খারাপ চরিত্রের মহিলা বলে কথা শোনাতে থাকে। সেটা শুনে তারা দুজনেই ভীষণ কষ্ট পায়। এরপর ডলি বাস স্ট্যান্ডে এসে শক্তিবাবুকে বোঝায়। তখন শক্তিবাবু বলে, আমি সারাটা জীবন একাই থেকে গেছি, আর তাছাড়া এটা তো একদিন না একদিন হতোই। আমাদের দুজনেরই একটা বন্ধু দরকার। প্রেমিক না হয়ে আমি তোমার বন্ধু হয়ে সারা জীবন পাশে থাকবো। তোমার স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়ার পথে আমি সব সময় তোমার হয়ে থাকবো। এসব কথা শুনে ডলি কাঁদতে থাকে, আর সেটা পুতুল দূর থেকে দেখতে পায়। এইদিকে পুষ্পিতা ঋষিকে সত্যিটা বলে দেয় যে তার বিয়ে ঠিক হয়েছে। সেটা মিথ্যা কথা ছিল। আসলে সে ভিডিও দেখাতে গিয়ে মুখ দেখিয়ে ফেলেছে, আর যার জন্য একজন তাকে ব্ল্যাকমেইল করছে। এসব শুনে ঋষি রেগে যায় আর বলে, আমার কপালে এরকম কেন হয়? তোমার সবকিছু থাকা সত্ত্বেও এসব করার কি দরকার ছিল? সবই তো পেয়েছো, তবে তোমার লজ্জা করলো না? তখনই পুষ্পিতা বলে, তুমি কোনোদিন নিজের মাকে নিজের সামনে মরতে দেখেছো? আমি দেখেছি। আমার মা সুইসাইড করেছিল, কারণ আমার বাবা তাকে ক্লায়েন্টের সাথে শুতে বলেছিল যাতে তাদের বিজনেসটা বাড়ে। আমার মা সেটা পারেনি, তাই সুইসাইড করেছে। আর তাতে যদি আমি ক্যামগার্ল হয়েছি তা বেশ করেছি। আর এই বলে পুষ্পিতা জোরে জোরে চিল্লাতে থাকে আর কাঁদতে থাকে। ঋষি সেটা বুঝতে পেরে তাকে জড়িয়ে ধরে। এরপরেই তারা প্ল্যান করে কিডন্যাপিংয়ের। পুষ্পিতা ঋষিকে বলে তাকে বেঁধে একটা ভিডিও করে সেটা তার বাবাকে পাঠাতে, আর এরপর তার বাবার কাছে মুক্তিপণ চাইতে বলে, যাতে সেই টাকাটা নিয়ে সে ব্ল্যাকমেইলারকে দিতে পারে। তখন ঋষি পুষ্পিতাকে বলে তার জন্য এক্সট্রা 2 লক্ষ টাকা চাইতে, কারণ তার বউ ডিভোর্স হিসেবে 2 লক্ষ টাকা চেয়েছে। তা না হলে সে ঋষিকে ফ্রি করবে না। এসব শুনে পুষ্পিতা একদম রেগে যায়, কারণ সে জানতো না যে ঋষি বিবাহিত আর তার ডিভোর্স হয়েছে। ঋষি তাকে বুঝালে সে রাজি হয়ে যায়। এরপর পুষ্পিতা একটা ভিডিও রেকর্ড করে তার বাবাকে পাঠায় আর 50 লক্ষ টাকা চায়। অন্যদিকে ভালোবাসার জন্য নিজের মায়ের এমন অবস্থা দেখে পুতুলও যায় বধির কাছে ক্ষমা চাইতে, কিন্তু বধি তাকে মানা করে দেয়। তাই পুতুল মদ খেয়ে এসে মায়ের সাথে ঝগড়া করে, আর ভুলবশত তার মায়ের মাথায় লেগে যায়। পরের সিনে পুতুল নিজের ভুল বুঝতে পেরে শক্তিবাবুর কাছে যায়। তখন শক্তিবাবু বলে, তোমার মা এখন রিহার্সেলে আছে, তাই আসেননি, না হলে চলে আসতো। পুতুল তখন তার কাছে ক্ষমা চায় আর তাকে দিলখুশ খেতে দেয়। আসলে সে যখন ডিপ্রেশনে থাকে তখন সে ওটাই খায়। শক্তিবাবু বলেন, দারুণ খেতে। শক্তিবাবু আরও বলে, আমি জানি তোমার ব্রেকআপের জন্য তুমি ডিস্টার্ব আসো। তখন পুতুল বলে, সেটা নয়, আসল কারণ হলো ওই অ্যাপটা। কিন্তু সেটা শুনে শক্তিবাবু বলে, ওই অ্যাপটাই যে আমাকে শিখিয়েছে কিছু সম্পর্কের কোনো নাম হয় না। তখনই পুতুল বলে, আপনাদের সম্পর্কের জন্য আমার কোনো প্রবলেম নেই, ওই অ্যাপটা আদতে আমার। শক্তিবাবু তখন অবাক হয়ে যায়। এরপর পুতুল তার মায়ের সাথে কথা বলে সব জানায় আর ক্ষমা চায়, আর তাদের মধ্যে সমস্ত দূরত্ব কেটে যায়। ওইদিকে অমূল্য বাবুও তার রোগের কথা কমলিকা ম্যাডামকে বলেন। প্রথমে রাগ হলেও পরে সে ম্যাডামকে মানিয়ে নেয়। তখন ম্যাডামও জানায় যে তার ছেলেরা অমূল্য বাবুকে মেনে নিয়েছে। সবই তো ঠিক চলছিল, কিন্তু অন্যদিকে পুষ্পিতার বাবা টাকা পাঠায় আর পুলিশকে বলে আমার টাকাটা যেন ফেরত আসে, যে করেই হোক। এদিকে তিশা আর বধির বিয়ের কাজ শুরু হয়ে যায়, কিন্তু বধিকে কেমন যেন চিন্তিত লাগছে। আর অন্যদিকে ডনি ম্যাডাম তার কমেডি শোতে গিয়ে দিলখুশ অ্যাপের মালিকের সব বাটপাড়ির কথা বলে দেয়, আর এই অ্যাপ যে তার মেয়ের এটাও সে বলে দেয়। আর সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। তিনি এটাই চাইছিলেন যে তার মেয়ের ক্রিয়েটিভিটিটা সবাই জানতে পারুক। পরের দিন সকালে ঋষিরা রেডি থাকে টাকাটা নেবে বলে। পুষ্পিতার বাবা তাদেরকে দেখে টাকার ব্যাগটা তাদের দিকে ছুঁড়ে মারে, কিন্তু ঋষি যখনই সেটা নিয়ে যায় পুলিশ এসে তাকে গুলি করে দেয়। কোনো উপায় না দেখে ঋষি কাঁদতে কাঁদতে টাকার ব্যাগটা নিয়ে পালিয়ে যায়, কারণ ওই টাকাটা না দিলে তার ছবি ভাইরাল হয়ে যাবে।
এদিকে বধির আসলে কি হয়েছে সেটা জানতে পেরে তিশা চুপ হয়ে যায়। আসলে বধি পুষ্পিতাকে ব্ল্যাকমেইল করছিল। বধি এসে যখন দেখে তিশা সব জেনে গেছে, তখন সে তার কাছে ক্ষমা চায় আর বলে, আমি লোভে পড়ে গিয়েছিলাম, ভেবেছিলাম একটু টাকা পেলে জীবনটা সুন্দর হয়ে যাবে, আমায় ক্ষমা করে দে, আমি আর এ টাকাও নিব না। সব কথা শুনে তিশা বলে, আসলে আমি তোকে ক্ষমা করতে পারবো না, কিন্তু এই বিয়েটা আমি করব। এই বলে সে চলে যায়। বিয়েতে শক্তিবাবু, ডলি আর পুতুল সবাই আসে, কারণ শক্তিবাবুকে ইনভাইট করা হয়েছিল। আসলে তিনি সপরিবারে ইনভাইটেড ছিলেন। বৌদিকে দেখে পুতুলের কষ্ট হয় ঠিকই, কিন্তু সে সেটা সহ্য করে নেয়। তিশার মায়ের কথা মতো সে উইটনেস জায়গাতে সাইন করে। যাই হোক, তিশার আর বধির বিয়ে হয়ে যায়। এদিকে ঋষির দেহটাও বাড়ি নিয়ে আসা হয় দাহর জন্য। অমূল্য বাবুও রিটার্নের পর কমলিকা ম্যাডামের সাথে চলে যায় থাকতে। আর এইদিকে পুষ্পিতা বসে রয়েছে ব্ল্যাকমেইলারের জন্য, কিন্তু সে তো আর আসে না। তখন পুতুল যায় ওখানে ওর সাথে কথা বলতে। আসলে সে ক্যাফেতে আগেই দেখেছিল ঋষির সাথে পুষ্পিতার কথা বলতে। আর এভাবেই সময় চলে যায়। ডলি ম্যাডামও কমেডিয়ান হয়ে যায়, আর শক্তিবাবু তার জন্য স্ক্রিপ্ট লেখে। তারা বিয়ে করেননি, কিন্তু থাকেন একসাথে। পুষ্পিতাও এদিকে টাকা দিয়ে নিজের পায়ে দাঁড়ায়, আর এদিকে দিলখুশ অ্যাপটাও পুতুলকে দিয়ে দেয়। ওইদিকে বধিও তার সংসারে বেশ খুশি, তার একটা ছেলেও হয়েছে। এর মধ্যে আবার তার বউ তিশা একটা ইউটিউব চ্যানেলে শো খুলে ঝড় তুলে দিয়েছে। সে তার ইউটিউব চ্যানেলে এমন দম্পতিদের নিয়ে আসে যারা দেখিয়ে দিয়েছে ভালোবাসা সত্যি হলে সব যুদ্ধে জেতা যায়। এরপরে তিশা তার ইউটিউব শোতে কমলিকা ম্যাডাম এবং অমূল্য বাবুর একটা ইন্টারভিউ নেয়। তখন সে একটা প্রশ্ন করায় অমূল্য বাবু বলে, ভালোবাসায় সব সম্পর্ক ঠিক থাকবে, যে কোনো ঝড় তুফান আসলে শুধু একটা কথাই মনে রাখবে, মানুষটা আছে তো তোমার পাশে কিসের ভয়। আর এইভাবে তাদের জীবন চলতে থাকে, কারণ জীবন তো কোনোদিন থেমে থাকে না, তাই না? আর মুভিটার গল্পটাও এখানেই শেষ হয়। এমন অনেক সম্পর্কই আছে যে সম্পর্কগুলোর কোনো নাম নেই। আসলে বয়স হিসাব করে কি আর ভালোবাসা হয়? ভালোবাসা তো স্থান, কাল, পাত্র বিবেচনা করেও হয় না সব সময়। এজন্যই ভালোবাসার সম্মোহনী শক্তি প্রতিকূলতাকে হার মানায়। আপনি যেখানে খুশি থাকবেন, আপনি যেখানে মানসিক শান্তি খুঁজে পাবেন, আপনি সেটাই করবেন। মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মুভির এক্সপ্লেইন ভিডিওর জন্য। ধন্যবাদ।